রাম মন্দির নিয়ে আপনার কি বক্তব্য? যেন আর কোনো কাজ নেই, একটাই কাজ। আমি বললাম ধর্ম যার যার নিজের, উৎসব কিন্তু সবার। আমি সেই উৎসবে বিশ্বাস করি যে উৎসব সবাইকে নিয়ে চলে, সবাইকে নিয়ে কথা বলে, একতার কথা বলে। আপনারা করছেন, করুন না, কে আপত্তি করেছে? আপনারা কোর্টের আন্ডারে করছেন, ইলেকশনের আগে একটা গিমিক শো করবেন বলে আমার কোনো আপত্তি নেই তো। কিন্তু তাই বলে অন্য সম্প্রদায়ের মানুষকে অবহেলা করা এটা কারো কাজ নয়। মুখ্যমন্ত্রী সব কথা ধরার দরকার নেই। মুখ্যমন্ত্রীর অবস্থা মুকুল রায়ের মতো হয়েছে, সোডিয়াম আর পটাশিয়ামের গন্ডগোল হয়েছে। আমি বলবো বিশ্রামে যান এবং ভালো ডাক্তার দেখান। ভয় পায়, তৃণমূলকে দেখলে কাঁপে। তাই মনে রাখবেন, তৃণমূলের বাড়ি বাড়ি গিয়ে সাজিয়ে নাটক করে তৃণমূলের নেতা নেত্রীদের গ্রেপ্তার করা হচ্ছে। ভাবছে ভোটের আগে সবাইকে গ্রেপ্তার করি, তাহলে এলাকা খালি হয়ে যাবে আর পুরো বিজেপি ডুকডুকি বাজাবে ওখানে। অত সোজা নয়, বিনা যুদ্ধে 1 ইঞ্চি জমি আমরা ছাড়বো না। আর আমি এটাও বলে যাই, বিজেপি অনেক লোকে পাশে ওপাশে ঢুকিয়েছে, টাকা দিচ্ছে, কোথাও 1 কিলো চাল দিচ্ছে। আর তোর 1 কিলো চালের ভরসা কে করে? আমি তো 5 কিলো চাল দিই। অভিজিৎ গঙ্গোপাধ্যায় আবার উস্কাচ্ছে, আবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এলে সিজার লিস্ট দেবেন না মানে কি? কোন জায়গায় সার্চ ওয়ারেন্ট না নিয়ে গেছে বা সিজার লিস্ট হয়? এই কথাগুলোর মধ্য দিয়ে এই মুখ্যমন্ত্রী দেশের সংবিধানকে, বিচার ব্যবস্থাকে আক্রমণ করছেন এবং চোরেদের সংরক্ষণ করছেন। কারণ তিনি হচ্ছেন চোরেদের রানী। সবচেয়ে বড় চোরের নাম কি? বাগটুইতে যে ঘটনা ঘটেছিল, আমি তো সবাইকে চাকরি দিয়ে দিয়েছি, টাকাও দিয়ে দিয়েছি। যে সিবিআইয়ের এখতিয়ারে ছিল সে খুন হয়ে গেছে তাদের আন্ডারে। তাছাড়াও তাদের ঘর বাড়ি থেকে যে জিনিসগুলো নিয়ে আসা হয়েছিল, যে টাকা পয়সাগুলো নিয়ে আসা হয়েছিল, সিজার লিস্ট দেওয়া হয়নি। তাদের টাকাগুলো উদ্ধার হয়েছে কি? চিটফান্ডের নাম করে অনেক লোককে গ্রেপ্তার করেছে, করতেই পারেন, চিটফান্ড আমরা কেউ সাপোর্ট করি না। কিন্তু মানুষের টাকা ফেরত দিলেন কোথায়? 12 সালে আমরাই প্রথম গ্রেপ্তার করেছিলাম সারদার মালিককে, সেই কাশ্মীরের বাতালিক থেকে। এই কথার মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী যে তোষণের রাজনীতি করেন এবং মুসলিমদেরকে উস্কে ভোটের রাজনীতি করেন, এটা প্রমাণ হচ্ছে। মুখ্যমন্ত্রী ভীষণ কষ্ট যে তার পরিকল্পনা মতো শাহজাহানের ভাই আলমগীর, জিয়াউদ্দিন মোল্লা, তারা ইডিকে মারলো, সিআরপিএফ কে মারলো, তারপরেও তারা গুলি চালানো না। শীতলকুচির মতো মুসলমান লাশ 2-4টা পাওয়া গেল না, উনি নাচতে পারলেন না। এটা ওনার বিরাট কষ্ট। এই কষ্ট থেকেই জয়নগরে অবক্ত যন্ত্রণার কথা মুখ থেকে বেরিয়ে আসে। এটা তো ডাইরেক্ট ঘুষ। কাকলি ঘোষ দস্তিদার, বারাসাতে নুসরত জাহান বসিরহাটি, এই এলাকার বয়স্ক মানুষদের বার্ধক্য ভাতা দিতে পারছেন না। দুয়ারে সরকারে 5 বার ক্যাম্প হয়েছে 21-এর পরে, চটি ছিঁড়ে গেছে বয়স্কদের। 12,65,000 দরখাস্ত পড়ে আছে। আমরা বলছি যে রাজ্য সরকার সকলকে বার্ধক্য ভাতা দিক। শুধুমাত্র ভাইপোর কয়লা বালি মদের কমিশনের টাকায় ভোটারদের ঘুষ দিয়ে ভোট বৈতরণী পাওয়ার জন্য যে কাজটা করেছেন, ভারতবর্ষের আইনে ইটস এ পানিশেবল অফেন্স।